আজকে আমাদের নায়িকা খুবই কিউট সুন্দরী, কিন্তু সে একজন অসহায় মেয়ে। তার স্বপ্ন একজন রাজকুমারকে বিয়ে করা, কিন্তু সে যেই কাজ করতে যায় সেখানে দুর্ঘটনা ঘটিয়ে দেয়। অন্যদিকে আমাদের নায়ক খুবই হ্যান্ডসাম, কিন্তু সে কখনো তার আশেপাশে মেয়েদের দেখতে পারে না। তবে একদিন আমাদের নায়িকা আমাদের নায়কের বাড়িতে ভাড়া নেয়, আর সকাল সন্ধ্যা দুজনের মধ্যে তুমুল ঝগড়াঝাটি লাগতে থাকে। শেষমেশ কি তাদের মধ্যে কি ভালোবাসা হবে, নাকি ঝগড়া আর মারামারিতেই জীবন শেষ হবে? চলো দেখে আসি। গল্পের শুরুতে আমরা ইউয়ানকে দেখতে পাই, যে তার স্বপ্ন পূরণ করার জন্য এবং একটি জবের জন্য তার নিজের শহর ছেড়ে অন্য একটি শহরে আসে। এখানে আসার পরে সে একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। তবে এই কোম্পানিটি অনেক ছোট ছিল, যেটি দেখে তো ইউয়ান একটু হতাশ হয়ে যায়, কারণ সে ভেবেছিল যে কোম্পানিটি হয়তো অনেক বড় হবে। এরপর ইউয়ান তার ইন্টারভিউটা দেয়, যেটা তো অনেক ভালোভাবে হয়ে যায়, কিন্তু এরপরেও ইউয়ানকে অনেক কম টাকা স্যালারির অফার করা হয়। আর এটি শুনে তো ফার্স্টে ইউয়ানের মন একটু খারাপ হয়ে যায়, কিন্তু যেহেতু সে অনেক বড় স্টেপ নিয়ে তার নিজের শহরটি ছেড়ে এসেছে, তাই এখানে তাকে যত টাকা স্যালারি প্রদান করা হচ্ছে তাতে সে রাজি হয়ে যায়। এরপরে ইউয়ানের এই শহরে একটি বাসার প্রয়োজন ছিল, যার কারণে সে বাসা দেখতে বেরিয়ে পড়ে। তবে তার বাজেট এতটাই কম ছিল যে সে বাসা তো দূরের কথায় একটি রুম পর্যন্ত পাচ্ছিল না। আর ইউয়ানের এজেন্ট যখন তার স্যালারি সম্পর্কে জানতে পারে, তখন তো সে তাকে আর বাসা দেখানোর বদলে তার নিজের সময় নষ্ট করার জন্য ইউয়ানকে অনেক কথা শোনাতে থাকে। আর ইউয়ান তো এজেন্টের এত কথা শুনে তার হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে অন্য একটি রাস্তা দিয়ে বের হওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু ইউয়ান যে জায়গায় ছিল সে কলোনিটির দ্বিতীয় গেট বন্ধ ছিল, যার কারণে সে গেটটি টপকে বাইরে যাওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু গেটটি অনেক উঁচু থাকার কারণে সে কাজটি করতে পারে না। আর সে ওখানে একটি ছেলেকে দেখতে পায়। তখন সে ওই ছেলের থেকে সাহায্য চায়, যে আর কেউ না বরং আমাদের এই গল্পের মেইন লিড লি ছিল। লি তো এখানে মনে করে যে ইউয়ান হয়তো গেটের বাইরে পড়ে থাকা তার ব্যাগটি চাচ্ছে, যার কারণে সে ব্যাগটি তুলে গেটের কাছে ফেলে দেয়। আর এটি দেখে তো ইউয়ান নিজেই নিজেকে মারতে থাকে। ইউয়ান তো তখন নিজেই ওই গেটটি বেয়ে নামার চেষ্টা করতে থাকে। লি তখন ইউয়ানকে সাহায্য করার জন্য ওই গেটটি জোরে জোরে নাড়াতে থাকে, যার কারণে তো ইউয়ান জোরের সাথে নিচে এসে পড়ে যায়। লি তখন বলে যে তুমি তো গেটের এপারে চলে এসেছো, এবার নিজের ব্যাগটি তুমি নিজে গিয়ে নিয়ে আসো। এটি বলে লি সেখান থেকে দৌড়ে চলে যায়। ইউয়ান তো তখন তার মনের মধ্যে যতগুলো গালি ছিল সব গালি সে লিকে পিছন থেকে দিয়ে দেয়। এরপরের সিনে আমরা দেখতে পাই যে ইউয়ান তার জন্য একটি বাসা দেখতে যায়, আর এই বাসাটি সে দামাদামি করে কম বাজেটের মধ্যে করে নেয়। আর এজেন্ট তাকে যে বাসাটি দেখাচ্ছিল এই বাসাটি আর কারণ না বরং লির ছিল। আর এখানে আমরা দেখি যে ওই এজেন্ট লিকে ফোন দিয়ে বলে যে মেয়েটি বাসা দেখতে এসেছে সে আমাদের ডিমান্ডের হাফ পে করতে চাচ্ছে। তখন লি তাকে বলে যে তোমার যা ইচ্ছা হয় তাই করো। আর এটি শোনার পরে তো এজেন্ট ইউকে কম বাজেটে এই বাসাটি দিয়ে দেয়। আর এরপরে আমাদের দেখানো হয় যে ইউয়ান অফিসে যাওয়া শুরু করে দেয়, আর বস তাদের সবাইকে একটি কোম্পানিতে প্রপোজাল দেওয়ার জন্য কাজে লাগিয়ে দেয়। এরপরে ইউয়ান যখন তার অফিসের কাজ শেষ করে বাসায় ফিরছিল, তখন রাস্তার মধ্যে তার আবারও লিয়ের সাথে দেখা হয়ে যায়। তারপর ইউয়ান যখন তার বাসাতে যাওয়ার জন্য তার অ্যাপার্টমেন্টের লিফটের মধ্যে ঢুকে, তখন তার লিফটের মধ্যে আবারও লিয়ের সাথে দেখা হয়ে যায়। এখানে ইউয়ান তো ভাবে যে লি হয়তো তার পিছু করছে, এজন্য সে লিকে বলে যে তুমি আমার পিছু কেন করছো। লি তখন তাকে বলে যে তোমার কি আমাকে এরকম ছেলে মনে হয় যে কিনা তোমার পিছু করবে। আর এখান থেকে তারা এই ব্যাপারটা জানতে পেরে যায় যে ইউয়ান আর লিয়ের বাসাতে ভাড়া থাকে। আর এটা শুনে তো তারা দুজনেই অনেক বেশি অবাক হয়ে যায়। আর এরপর থেকে আমরা দেখি যে তাদের দুজনের মাঝে তো রোজই ঝগড়া চলতেই থাকে। এরপরে আমরা দেখতে পাই যে একদিন ইউয়ান তার কলিগ চ্যাং এর সাথে তার বাসার দিকে আসছিল। তখনই চ্যাং ইউয়ানের বাসার বাইরে একটি চিহ্ন দেখতে পায়, আর এই চিহ্নটি সাধারণত চোররা ব্যবহার করত। মানে যে কোনো বাসাতে চুরি করার আগে তারা বাসার বাইরে সেই চিহ্নটি দিয়ে রাখত। এটি দেখার পরে তো ইউয়ান অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায় যে আমি নিজেই তো গরিব মানুষ, আমার নিজের ঘরে কিছু নেই, তাহলে আমার বাসায় আবার কি চুরি করবে। যার কারণে ইউয়ান চ্যাংয়ের থেকে সাহায্য চায়। এরপরে আমরা দেখতে পাই যে ইউয়ান তার বাসার বাইরে যে চিহ্নটি দেওয়া আছে সে চিহ্নের একটি ছবি এবং তার নিজের একটি ছবি লিকে পাঠায়। আর এটি দেখার পরে লি তো মনে করে যে ইউয়ানকে হয়তো কোনো চোর কিডন্যাপ করে রেখে দিয়েছে। আর এটি দেখার পরে তো লি অনেক ভয় পেয়ে যায়। তারপরে সে ইউয়ানকে ফোন দেয়। এখানে
ইউয়ান লিয়ের থেকে কিছু টাকা চায়। আসলে ইউয়ানের বাসার বারান্দার দরজা একটু খারাপ হয়ে গিয়েছে, আজ এটির জন্য কিছু জিনিস কিনতে হবে, আর সেই টাকাগুলো ইউয়ানের কাছে ছিল না। কিন্তু লি তো এখানে ভুল বুঝে, সে ভাবে যে ইউয়ানকে হয়তো চোররা কিডন্যাপ করে রেখে তার থেকে মুক্তি পাওয়ার জন্য টাকা চাচ্ছে। লি তখন ইউয়ানকে জিজ্ঞাসা করে যে ওরা কত টাকা চাচ্ছে। ইউয়ান তখন বলে যে 400। লি বলে যে ওরা হয়তো 4 মিলিয়ন চাচ্ছে। ইউয়ান তখন বলে যে আরে না না, 400 চাচ্ছে। লি তখন ওর কথা না বাড়িয়ে টাকাটি পাঠিয়ে দেয়। কিন্তু তারপরেও তো লির ইউয়ানের জন্য অনেক টেনশন হচ্ছিল, যার কারণে সে তাড়াতাড়ি করে বাসার দিকে যেতে থাকে। আর ওইদিকে চ্যাং ইউয়ানের বাসার বারান্দার দরজাটি ঠিক করছিল। আর ওইদিকে লি তো বাসায় ফিরে তার নিজের বাসার বারান্দার সাহায্যে ইউয়ানের বাসার বারান্দার মধ্যে দিয়ে তার বাসায় ঢোকার চেষ্টা করে, কারণ সে তো ভাবে যে ইউয়ানকে হয়তো চোরেরা তার বাসাতে কিডন্যাপ করে রেখেছে। আর তারপরে লি বাসার মধ্যে যে যখন চ্যাংকে সেখানে দেখতে পায়, তখন সে ভাবে যে এটাই হয়তো চোর। আর সেই সময় চ্যাং ইউয়ানের সাথে ফোনে কথা বলছিল, আর তখনই লি চ্যাংয়ের উপরে হামলা করে। আর চ্যাংয়ের চিৎকার শুনে তো ইউয়ান ফোনের ওপাশ থেকে মনে করে যে চ্যাংয়ের উপরে হয়তো চোরই হামলা করেছে। আর এটি শোনার পরে তো ইউয়ান তাড়াতাড়ি করে তার বাসার দিকে যেতে থাকে। আর ওইদিকে লি এবং চ্যাংয়ের মাঝে তো মারামারি শুরু হয়ে যায়, কারণ তারা দুজনেই একে অপরকে চোর মনে করছিল। কিন্তু তাদের দুজনের মধ্যে কেউই ঠিকমতো মারামারি করতে পারছিল না। আর তখনই ইউয়ান বাসায় ফিরে আসে, আর চ্যাংয়ের উপরে লি বসেছিল, যেটি দেখে ইউয়ান মনে করে যে চ্যাংয়ের উপর হয়তো কোনো চোর হামলা করেছে। এই জন্য ইউয়ান লিকে চোর ভেবে তার মাথার উপরে আঘাত করে দেয়। আর তারপরে সে দেখে যে এটা তো চোর না, বরং লি। আর এটি দেখার পরে তো ইউয়ান অনেক বেশি শকড হয়ে যায়, আর লি তো এখানে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরে ইউয়ান চ্যাংকে তার বাসার নিচে রাখতে যায়। তখনই তারা চোরকে সেখানে দেখতে পায়, আর এই চোরটির পিছনে তো ইউয়ানের অ্যাপার্টমেন্টের সবাই ধাওয়া করছিল। আর এটি দেখার পরে তো ইউয়ান এবং চ্যাং ওই চোরটিকে ধরতে চায়, তবে চ্যাং তো ফাইট করতে পারত না। আর এটি দেখার পরে তো ইউয়ান নিজে ওই চোরটির সাথে ফাইট করতে থাকে, আর এক পর্যায়ে সে ওই চোরটিকে পুরো মাটির সাথে লুটিয়ে দেয়। আর এটি দেখার পরে তো সেখানে যতজন উপস্থিত ছিল তারা সবাই তো ইউয়ানের অনেক প্রশংসা করতে থাকে। এরপরে ইউয়ান যখন তার বাসার দিকে যাচ্ছিল, তখনই সে দেখে যে লি তো তার বাসার বাইরে দাঁড়িয়ে আছে। আর লিকে দেখে তো সে অনেক ভয় পেয়ে যায়, কারণ তখন লিকে মারার জন্য সে কি আমার কিছু করবে না তো। কিন্তু লি তো ওর সাথে তার বাসার মধ্যে চলে যায়। তারপরে সে ইউয়ানের বারান্দার দরজায় যে প্রবলেমটি হয়েছিল সেটি সে ঠিক করে দেয়। আর এটি দেখার পরে ইউয়ান মনে মনে বলতে থাকে যে আমি লিকে যতটা খারাপ মনে করেছিলাম ও ততটাও খারাপ না। এজন্য সে লিয়ের জন্য নুডলস রান্না করে তাকে দেয়। আর লি তো এখানে ইউয়ানের রান্না করা নুডলস অনেক মজা করে খেতে থাকে। আর এখান থেকে তাদের দুজনের মাঝে একটি ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে ইউয়ান তো লিকে তার অফিসের লাঞ্চ বক্সটা তৈরি করে দেয়। আর এটি যখন লি দেখে তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর অন্যদিকে আমাদের অফিসে ইউয়ানকে দেখানো হয়। এখানে আজকে ইউয়ানের জন্য একটি খারাপ খবর ছিল, কারণ ইউয়ান যে ডিজাইনটি তৈরি করেছিল তার কোম্পানির হয়ে সেই ডিজাইনটি তার ক্লায়েন্টের পছন্দ হয়নি। এজন্য ইউয়ানের সিনিয়র তাকে কোম্পানি থেকে বের করে দেয়। আসলে ইউয়ান যে কোম্পানিতে কাজ করে সে কোম্পানির অবস্থা অনেক খারাপ ছিল, আর তারা কোনো মতন এই প্রজেক্টের কাজ পেয়েছিল। আর এই প্রজেক্টও এখন তাদের হাতছাড়া হয়ে যাচ্ছিল। ইউয়ান তো তার সিনিয়রের এত কথা শুনে মন খারাপ করে কোম্পানি থেকে বেরিয়ে আসে। তারপরে সে একটি রেস্টুরেন্টে গিয়ে তার ডিজাইনের উপরে কাজ করতে থাকে। আর তখনই সেখানে ইউয়ানের বস আসে, আর সে তাকে একটি রেস্টুরেন্ট খোঁজার টাস্ক দেয়। কিন্তু অনেক খোঁজার পরে ইউয়ান সে রেস্টুরেন্টটি খুঁজে পায় না। এজন্য ইউয়ান শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে মন খারাপ করে তার বসকে ফোন দিয়ে বলে। বস তখন তার সাথে দেখা করতে আসে। আর তারপরে বস ইউয়ানকে এসে বলে, আমি তোমাকে যে রেস্টুরেন্টের কথা বলেছিলাম সেই রেস্টুরেন্টের সামনেই তো তুমি দাঁড়িয়ে আছো, তবে রেস্টুরেন্টের বোর্ডটা একটু ভিন্নভাবে দেওয়া আছে, যার কারণে কেউই এটিকে সহজে খুঁজে পাবে না। আর এই কথাগুলো শোনার পর ইউয়ান বুঝে যায় যে বস চাচ্ছে যে সে এমনভাবে কোনো ডিজাইন বানাক যাতে এই ডিজাইনটি কেউ একবার দেখলে সেখান থেকে চোখ ফেরাতে না পারে। আর এই ব্যাপারটা উপলব্ধি করার পরে ইউয়ান বসকে ধন্যবাদ জানিয়ে অফিসে যায়। তারপর সে সিনিয়রকে বলে যে আমার প্রথম ভুলের জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আর আপনার সাথে আমাকে কাজ করতে নিয়ে আমাকে আপনার থেকে সবকিছু শেখার একটু সুযোগ করে দিন। সিনিয়র তো তখন ইউয়ানকে মাফ করে দিয়ে তাকে আবারও কোম্পানিতে নিয়ে নেয়। আর ইউয়ানের কোম্পানি যে কোম্পানি থেকে প্রজেক্টটি পেয়েছিল সেটি লিয়ের কোম্পানি থেকে পেয়েছিল।
তবে ইউয়ান এ ব্যাপারটা জানত না। এরপরে একদিন রাতের বেলায় তারা দুইজন মিলে হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছিল, আর তখন ইউয়ান তার প্রজেক্টের ব্যাপারে লিয়ের সাথে কথাবার্তা বলছিল। লি তখন ইউয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি কোন কোম্পানির হয়ে প্রজেক্টের ডিজাইনটি তৈরি করছো। ইউয়ান নামটি বলে লি তো অনেক অবাক হয়ে যায়, কারণ এই কোম্পানিটি কিন্তু লিয়েরই ছিল। এরপরের সিনে আমরা দেখতে পাই যে ইউয়ান যখন অফিস থেকে বাসাতে ফিরে তখন সে তার বাসার চাবিটি খুঁজে পাচ্ছিল না। এটি যখন লি দেখতে পায় তখন সে ইউয়ানকে এসে বলে যে যতক্ষণ না পর্যন্ত লক ঠিক করার লোক এখানে আসছে ততক্ষণ পর্যন্ত তুমি আমার বাসাতে থাকতে পারো। কিন্তু ইউয়ান তো অ্যাটিটিউড দেখিয়ে তাকে মানা করে দেয়, আর তখনই দরজার লক ঠিক করা লোকেরা ইউয়ানকে ফোন দিয়ে বলে যে আমাদের আসতে 3 থেকে 4 ঘন্টা মতো সময় লাগবে। আর এটি শুনে তো ইউয়ানের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর এটি দেখার পরে তো লি ইউয়ানের অনেক মজা নিতে থাকে, আর সে ইউয়ানকে বলতে থাকে যে এই 3 থেকে 4 ঘন্টার মধ্যে যদি তোমাকে ওয়াশরুমে যেতে হয় তখন তুমি কি করবে। আর এগুলো শুনে তো ইউয়ান বাধ্য হয়ে লিয়ের বাসাতে চলে যায়। আর এখানে আসার পরে তো ইউয়ান এবং লি বসে গল্প করছিল। এখানে ইউয়ান লিকে বলে যে আমি যে কোম্পানির প্রজেক্টের কাজ করছি সেই কোম্পানির ক্লায়েন্ট আমার ডিজাইনটি পছন্দ হয়নি, আর যার কারণে আমাকে নতুন একটি ডিজাইন তৈরি করতে হবে। আর আজকের দিনটাই শুধুমাত্র আমার কাছে আছে, তো আমাকে যেভাবেই হোক নতুন একটি ডিজাইন তৈরি করতেই হবে। এরপরে পরের দিন সকালে ইউয়ান তো অনেক খুশি হয়ে ক্লায়েন্টের সামনে নিজের ডিজাইনের প্রেজেন্টেশন দেওয়ার জন্য অফিসে যায়। আর সেখানে যাওয়ার পরে ইউয়ান জানতে পারে যে তার সিনিয়র তার ডিজাইনটাকে ক্লায়েন্টের সামনে নিজের ডিজাইন বলে প্রেজেন্ট করবে, যা শুনে ইউয়ানের তো তখন মন খারাপ করে সেখান থেকে ফিরে আসে। আর অন্যদিকে ক্লায়েন্ট মানে লি ইউয়ানের জায়গাতে অন্য কাউকে প্রেজেন্টেশন দিতে দেখে সে পুরো ব্যাপারটা বুঝতে পেরে যায়, যার কারণে লি সেখান থেকে বেরিয়ে ইউয়ানের খোঁজ করতে থাকে। তারপর সে ইউয়ানকে একটি জায়গাতে মন খারাপ করে বসে থাকতে দেখে। লি তো তখন ইউয়ানের কাছে আসে, আর লিকে দেখে তো ইউয়ান তখন অনেক বেশি কান্না করতে থাকে। লি তখন ইউয়ানকে বলে যে চলো আমি তোমাকে অনেক স্পাইসি খাবার খাইয়ে নিয়ে আসি। এটা বলে সে ইউয়ানকে নিয়ে একটি ক্যাফেতে যায়। ইউয়ান তখন লিকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে স্পাইসি খাবার কেন খাওয়াতে চাচ্ছ। তখন লি তাকে একটি কথা মনে করিয়ে দেয় যে কেউ একজন আমাকে একটা কথা বলেছিল যে যখন তোমার অনেক মন খারাপ থাকবে বা যখন তুমি অনেক খুশি থাকবে তখন তোমার স্পাইসি খাবার খাওয়া উচিত। আর এটি শোনার পরে তো ইউয়ান হাসতে থাকে, আর লিয়ের সাথে সময় কাটিয়ে তো এখানে ইউয়ানের মনটাও একটু ভালো হয়ে যায়। এরপরে পরের দিন লি অফিসে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে ইউয়ানের কোম্পানির ডিজাইনের ব্যাপারে ডিটেলসে কথা বলার জন্য পাঠিয়ে দেয়। আর তারপরে লি তার অ্যাসিস্ট্যান্টের থেকে ব্যাপারটা জানতে পারে যে সেই ডিজাইনটি ইউয়ানই বানিয়েছে। আর ইউয়ানের কোম্পানি তাদের মিটিংয়ে ওই ডিজাইনটিকে ভালোভাবে উপস্থাপন করার জন্য তারা ইউয়ানকে ডাকে। আর লিয়ের কোম্পানির কারণে ইউয়ান আবারও নিজের ডিজাইন এবং তার নাম ফিরে পায়। আর এই কারণে তো ইউয়ান অনেক বেশি খুশি ছিল। আর তারপরে ইউয়ান জানতে পেরে যায় যে লিও সেই কোম্পানি থেকে ছিল। এরপরে সিনে আমরা দেখতে পাই যে লি তো ইউয়ানের কোম্পানির সাথে কথা বলে ইউয়ানকে নিজের সাথে কাজ করার জন্য বাইরে নিয়ে যায়, যাতে করে ইউয়ান তার ডিজাইন করার জন্য বেশি বেশি করে আইডিয়া পায়। এরপরে আমরা দেখতে পাই যে রাতের বেলায় ডিনার করার জন্য লি ইউয়ানকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, আর সেখানে লিয়ের সাথে তার এক্স ইউয়ের দেখা হয়। আর তাকে দেখে তো লিয়ের অনেক মন খারাপ হয়ে যায়। আর এখানে ইউয়ান তো লিয়ের ফেস দেখে সমস্ত ব্যাপারটা বুঝে যায়। লি তো তখন সেখান থেকে উঠে চলে যায়। ইউয়ানও তখন তার পিছন পিছন সেখান থেকে চলে আসে। এরপরে আমরা দেখতে পাই যে ইউয়ান লিকে ইউয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু লি তাকে বলে যে ও আমার ফ্রেন্ড, আর এটা বলে সে কথাটিকে ঘুরিয়ে নেয়। এরপরে পরের দিন আমরা দেখতে পাই যে ইউয়ানের অফিসে ইউ আসে এবং সে সেখানে একটি প্রজেক্টের উপরে কাজ করতে এসেছিল। তবে সে এখানে কাজ করার আগে একটি শর্ত রেখেছিল যে তার প্রজেক্টের ইনচার্জ শুধুমাত্র ইউয়ানই হবে। এরপরে আমরা দেখি যে ইউ তো ইউয়ানের সাথে কাজের জন্য দেখা করে, কিন্তু এখানে ইউ তো বারবার শুধু লিয়ের ব্যাপারে ইউয়ানের সাথে কথা বলে, এমনকি ইউয়ানকে সাথে করে তার ফ্রেন্ডের বার্থডে পার্টিতেও যায়। আর এখানে ইউ সবার সামনে ইউয়ানকে তার প্রজেক্টের প্ল্যান সম্পর্কে এক্সপ্লেন করতে বলে। ইউয়ান তো প্রথমে একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু তারপরে সে অনেক সাহসের সাথে সবার সামনে তার প্ল্যানটি সুন্দরভাবে এক্সপ্লেন করে। আর এতেও সেখানে উপস্থিত সবাই ইউয়ানের অনেক প্রশংসা করতে থাকে। আর অন্যদিকে আমাদের লিকে দেখানো হয়, সে তো ইউয়ানের জন্য অপেক্ষা করছিল, কারণ ইউয়ান অনেক রাত হয়ে গিয়েছে তারপরও বাসায় ফিরছিল না। এরপরে পরের দিন লি যখন অফিসে যায় তখন সে ইউয়ানের পরিবর্তে অন্য একজনকে দেখে তো অনেক বেশি রেগে যায়। আসলে ইউ এর প্রজেক্টের কারণে ইউয়ানকে লি এর প্রজেক্ট থেকে লিকে না বলে বের করে দেওয়া হয়েছিল। আর ইউ এর প্রজেক্টের কারণে ইউয়ান তার কলিগের সাথে অ্যাক্টিং করে।
আর সেই অ্যাক্টিংয়ের ভিডিওটা অনেক ভাইরাল হয়ে যায়। আর এই ভিডিওটি যখন লি দেখে তখন তো সে ইউয়ানকে অন্য একটি ছেলের সাথে দেখে অনেক বেশি জ্যালাস ফিল করতে থাকে। আর তারপরে সে ইউয়ানকে ফোন দেয়, আর ফোন দিয়ে তো সে তার সাথে অনেক ঝগড়া করে। আর এরপরে আমাদের দেখানো হয় যে ইউ তো ইউয়ানের কাজের জন্য অনেক বেশি ফেমাস হয়ে যাচ্ছিল, এই জন্য সে ইউয়ানের উপরে অনেক বেশি ইমপ্রেস ছিল। এই কারণে ইউয়ানকে তার বাসাতে ড্রপ করতে আসে। আর লি যখন ওদের দুজনকে একসাথে দেখে তখন তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়, যার কারণে লি ইউয়ের সাথে কথা বলে তাকে ইউয়ানের থেকে দূরে থাকতে বলে। ইউ তাকে বলে যে আমি ইউয়ানের থেকে তখনই দূরে থাকব যখন তুমি আমার সাথে আমার প্রজেক্টে কাজ করতে চাইবে। আর এরপরে আমরা দেখি যে লি এর বস লিকে ফোন দিয়ে তাকে ইউয়ের সাথে কাজ করার জন্য বলে। এরপরে লি যখন ইউয়ের সাথে কাজ করার জন্য তার অফিসে যায় তখন তো ইউ তার সাথে অনেক অ্যাটিটিউড দেখাতে থাকে। এখানে ইউয়ের অ্যাসিস্ট্যান্ট লিকে বলে যে ইউ চায় যে তুমি যাতে ইউয়ানকেও এই প্রজেক্টে নিয়ে আসো। আর এটি শোনার পরে তো লি ইউয়ানকে নিয়ে ইউয়ের অফিসে যায়। তারপর সে তাদের প্ল্যানটি ইউয়ের সামনে উপস্থাপন করে। আর এগুলো দেখে তো ইউ অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই যে ইউয়ান তার কলিগ চ্যাং এবং লিকে সাথে করে একটি পার্কে ঘুরতে যায়। আর এখানে আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে চ্যাং এবং লি দুজনেই ইউয়ানকে পছন্দ করত, যার কারণে এখানে চ্যাং এবং লি একে অপরকে একদমই সহ্য করতে পারছিল না। এরপরে পরের দিন থেকে লি, ইউয়ান এবং ইউ এর প্রজেক্টের কাজটি শুরু হয়ে যায়। আর এই প্রজেক্টের কাজে তাদের একটি শুটিং করা লাগছিল। আর এই শুটিংয়ের সময় একটি বড় জিনিস ইউয়ানের গায়ের উপরে পড়তে যাচ্ছিল, কিন্তু তখনই লি এসে তাকে বাঁচিয়ে নেয়। আর তখন সেটে থাকা লোকজন তাদের দুজনের এই ভিডিওটি বানিয়ে নেয়। আর এখানে তো ইউয়ান পায়ে আঘাত পেয়েছিল, যার কারণে লি তাকে কোলে উঠিয়ে হসপিটালে নিয়ে যায়। আর এখানে তাদের সাথে চ্যাং ছিল। ইউয়ানের চেক আপ করানোর পরে লি চ্যাংকে বলে যে তুমি ইউয়ানের খেয়াল রেখো, এটি বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু রাতের বেলায় যখন লি বাসায় ফিরে দেখে যে ইউয়ানের বাসাতে চ্যাং রয়েছে তখন তো সে এটি দেখে অনেক বেশি রেগে যায়। আর চ্যাং তো এখানে লিকে এত রাগান্বিত অবস্থা দেখে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এরপরে লি নিজে ইউয়ানের খেয়াল রাখতে থাকে, এমনকি সে ইউয়ানের জন্য খাবারও বানায়। এরপরে পরের দিন প্রজেক্টের কাজ শেষে চ্যাং এবং লিয়ের মাঝে একটু ঝগড়া বেঁধে যায়, কারণ তারা দুজনেই ইউয়ানকে নিজেদের সাথে বাইরে নিয়ে যেতে চাচ্ছিল। কিন্তু এখানে তো ইউয়ান লিয়ের সাথে বাইরে চলে যায়। এরপরের সিনে আমরা দেখি যে মাসের প্রায় শেষ দিন চলে এসেছিল, যার কারণে ইউয়ানের কাছে কোনো টাকা ছিল না, তাই সে নাস্তাতে স্ন্যাক্স খাচ্ছিল। আর এই ব্যাপারটা লি লক্ষ্য করে, যার কারণে লি ইউয়ানকে নিয়ে একটি রেস্টুরেন্টে খেতে যায়। এখানে আসার পরে ইউয়ান লিকে বলে যে আমি যখন অনেক বড় লোক হয়ে যাব তখন আমি তোমাকে এর থেকেও ভালো রেস্টুরেন্টে নিয়ে যেয়ে খাওয়াবো। আর এটি বলার পরে ইউয়ান একটি সাদা কাগজের উপরে এই ডিলটির একটি কন্ট্রাক্ট তৈরি করে। আর তারপরে ইউয়ান তার এবং লি এর হাতটি ক্যাচাপের মধ্যে ডুবিয়ে এই ডিলের কন্ট্রাক্টের উপরে একটি হাতের ছাপ নিয়ে নেয়। আর আমরা দেখি যে এই কন্ট্রাক্টটি তো লি তার কাছে অনেক যত্ন সহকারে রেখে দিয়েছিল, কিন্তু একদিন ভুলবশত তার একটি কলিগের থেকে ওই কন্ট্রাক্টের উপরে চাপ পড়ে যায়। আর তার কলিগটি তখন ওই কন্ট্রাক্ট পেপারটি ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। লি তো তখন ডাস্টবিন থেকে কন্ট্রাক্ট পেপারটি নিয়ে নিজের কাছে রেখে দেয়। এখান থেকে এটা আমরা স্পষ্টই বুঝতে পারি যে লি তো ইউয়ানের প্রেমে একদম পাগল হয়ে গিয়েছে। এর পরের সিনে আমরা দেখি যে লি এবং ইউয়ান যে প্রজেক্টের উপর কাজ করছিল সেই প্রজেক্টটি সাকসেস হয়ে যায়। আর এই খুশিতে তারা দুজন তো মাঝ রাস্তাতে একে অপরকে জড়িয়ে ধরে। আর সেই সময় কেউ একজন ওদের দুজনের পিকচার ক্লিক করে নেয়। এরপরে আমরা দেখি যে রাতের বেলায় লি তার রুমে বসে কাজ করছিল। তখনই সে ইউয়ানের বাসা থেকে ইউয়ানের চিৎকারের শব্দ শুনতে পায়, যার কারণে তো লি তাড়াতাড়ি ইউয়ানের বাসাতে যায়। আসলে ইউয়ান হরর মুভি দেখছিল। যখন তার রুমের বিদ্যুৎ চলে যায় তখন সে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। লি তো ইউয়ানের বাসাতে যাওয়ার পরে তার রুমের লাইটটি ঠিক করার চেষ্টা করতে থাকে, কিন্তু এখানে লি তো নিজেই ভয় পাচ্ছিল, যার কারণে সে কোনো কিছুই ঠিক করতে পারে না। আর এটি দেখে তো ইউয়ান লিয়ের উপরে হাসতে থাকে। লি তখন বলে তুমি কে রাত্রে আমার বাসাতেই থেকে যাও। এরপরে তারা দুজনে যখন লিয়ের ফ্ল্যাটের দিকে যেতে থাকে তখন তারা দেখে যে লি তো বাসার চাবি নিয়ে আসতে ভুলে গিয়েছে, আর এখন তো বাসাটা লক হয়ে আছে, তাই তারা এভাবে বাসার মধ্যে যেতে পারবে না। ইউয়ানের মাথায় তখন একটা বুদ্ধি আসে। তখন সে নিজের ফ্ল্যাটের বারান্দা দিয়ে লিয়ের ফ্ল্যাটের বারান্দাতে যায়। তারপরে সে লিয়ের ফ্ল্যাটের বারান্দার দরজা দিয়ে তার ফ্ল্যাটের মধ্যে ঢোকার চেষ্টা করতে থাকে, কিন্তু এখানে লিয়ের ফ্ল্যাটের বারান্দার দরজাটিও লক করা ছিল। এজন্য তো তাদের দুজনকে বাধ্য হয়ে ইউয়ানের অন্ধকার বাসার মধ্যেই থাকতে হচ্ছিল। আর রাতের বেলায় তো লিয়ের অনেক বেশি ভয় করছিল, যার কারণে সে ইউয়ানের পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে।
এরপরে পরের দিন সকালে যখন ওদের দুজনের ঘুম ভাঙে আর ওরা দুজনে যখন একে অপরকে এত কাছাকাছি দেখতে পায় তখন তো তারা অনেক অকওয়ার্ড ফিল করতে থাকে। এরপরে ইউয়ান এবং লি একসাথে অফিসে যায় আর এখানে তো তারা দুজনে একে অপরের সাথে অনেক খুশি ছিল। আর চ্যাং ওদের দুজনকে এভাবে দেখে ফেলে আর এখানে চ্যাং এ ব্যাপারটা বুঝতে পেরে যায় যে ওরা দুজনে হয়তো একে অপরকে পছন্দ করতে শুরু করেছে, যার কারণে সে সিদ্ধান্ত নেয় যে সে ইউয়ানের থেকে দূরে থাকবে। এরপরের সিনে আমরা দেখি যে ইউয়ান এবং লি মাঝ রাস্তায় একে অপরকে যে জড়িয়ে ধরেছিল সে ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে, যার কারণে লিয়ের বস তাকে ইউয়ানের থেকে দূরত্ব বজায় রাখার কথা বলে। কিন্তু লি তো তাকে মানা করে দেয় আর বলে যে বদলে আপনি আমাকে যেই শাস্তি দিবেন আমি সেটা মানতে রাজি আছি। আর ইউয়ান যখন এই ব্যাপারটা জানতে পারে তখন সে নিজেও লিকে তার থেকে দূরে থাকতে বলে। কিন্তু লি তো কারোর কোনো কথাই শুনছিল না, বরং তাদের দুজনের মাঝে যে লুকানো ভালোবাসাটি রয়েছে সেটি দিন দিন বেড়েই চলছিল। আর এরপরে আমরা দেখি যে লি তো তার কোম্পানিটি ছেড়ে দেয় আর লি এর কোম্পানি থেকে ইউয়ানকে জবের জন্য অফার করা হয়। আসলে লি তার কোম্পানিটি ছেড়ে নিজের বিজনেস স্টার্ট করতে চাচ্ছিল, যার কারণে সে ইউয়ানকে বলে যে তুমি তাহলে আমার কোম্পানিটি জয়েন করো। কিন্তু ইউয়ানের কোম্পানির বসেরা এবং তার কলিগসরা অনেক বেশি ভালো ছিল, যার কারণে ইউয়ান এই জবটি ছাড়তে চাচ্ছিল না। তবে সে তো একটি ভালো কোম্পানির জবের অফার পেয়েছে, যার কারণে সে তাকে বলে যে আমি তোমার সাথে দেখা করতে তোমার বাসায় আসছি। আর এটি শোনার পরে তো ইউয়ান তাড়াহুড়া করে তার বাসাটি গোছাতে থাকে, কারণ সে তার বাসাটা অনেক অগোছালো করে রেখেছিল। আর লি তো ইউয়ানের বাসার মধ্যে থেকে নানা ধরনের শব্দ শুনতে পেয়ে এখানে আসে। আর লি এসে দেখে যে ইউয়ান তো অনেকগুলো কাপড় তার আলমারির মধ্যে জোর করে ঢুকে সেটি বন্ধ করার চেষ্টা করছিল। লিও তখন এসে তাকে সাহায্য করে, কিন্তু জোর করে আলমারির মধ্যে অনেকগুলো কাপড় রেখে বন্ধ করার কারণে তো আলমারির সমস্ত কাপড় ওদের দুজনের গায়ের উপরেই পড়ে যায়। আর এটি দেখার পরে তো লি ইউয়ানের সমস্ত জিনিসপত্রগুলো নিজের বাসাতে রেখে দেয়। এরপরে আমরা দেখতে পাই যে ইউয়ানের মা এসে যখন ইউয়ানের বাসাটি এত সুন্দরভাবে দেখে তখন তো ইউয়ানের মা ভাবতে থাকে যে আমার মেয়েটি এখন কত বড় হয়ে গিয়েছে। এরপরে ইউয়ান তো লিয়ের সাথেও তার মাকে দেখা করায় আর লিকে দেখে তো ইউয়ানের মা তাকে অনেক পছন্দ হয়ে যায়। এই কারণে ইউয়ানের মা ইউয়ানকে গিয়ে বলে যে তুমি লিকে তোমার বয়ফ্রেন্ড বানিয়ে নাও। কিন্তু ইউয়ান তো তার মায়ের মাথা থেকে এসব কথা সরানোর জন্য তাকে বলে দেয় যে লি মেয়েদেরকে পছন্দ করে না। এরপরে আমরা দেখি যে ইউয়ানের মা তো ইউয়ানের বাসাতেই ঘুরে দেখছিল, তখনই সে ইউয়ানের বাসাতে লিয়ের একটি রেজাল্ট দেখতে পায়, যেটি দেখে তো সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপরে ইউয়ানের মাকে আমরা হসপিটালে দেখতে পাই। হসপিটালে এসে ইউয়ানকে জিজ্ঞাসা করছিল লিয়ের রেজাল্টের ব্যাপারে। তখন ইউয়ান তাকে বলে যে ওটি আমারই ছিল মা। ইউয়ানের মা তখন তাকে বলে যে আজকে লি আমার সাথে দেখা করতে এসেছিল আর সে আমাকে বলেছে যে সে মেয়েদের প্রতি না বরং ছেলেদের প্রতি ইন্টারেস্ট। এটি শুনে তো ইউয়ান অনেক রেগে যায় আর সে তার মাকে বলে যে তুমি কিভাবে লিকে এরকম ধরনের কোশ্চেন করতে পারো। এজন্য তো ইউয়ান লজ্জিত হয়ে লিকে ফোন দেয় আর তাকে বলে যে তুমি আমার মায়ের কথাগুলো শুনে অন্য কিছু মনে করো না। এরপরে সিনে আমরা দেখতে পাই ইউয়ান এবং লি মিলে বাইরে ড্রিঙ্কস করতে যায় আর এখানে তো তারা দুজনে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। লি তো মাতাল অবস্থায় ইউয়ানকে বলতে থাকে যে আমি তোমার মাকে বলেছিলাম যে আমি তোমাকে পছন্দ করি। এরপরে তো তারা দুজনেই মাতাল অবস্থায় বাসায় ফিরে একই বেডে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ইউয়ানের মা এসে ওদের দুজনের ঘুম ভাঙায়। তারপরে তো ওদের দুজনের ক্লাস নিতে থাকে। তখন তো ওরা দুজন অনেক কষ্ট করে তাকে বোঝাতে থাকে যে আমরা দুজনে নেশাগ্রস্ত অবস্থায় সেখানে ঘুমিয়ে পড়েছিলাম। এরপরে আমরা দেখি যে ইউয়ানের তো এটা মনে ছিল যে লি রাতের বেলা বলেছিল যে সে তাকে পছন্দ করে, এই জন্য সে লিকে বলে যে তুমি ওই ব্যাপারটা নিয়ে চিন্তা করো না, আমি জানি যে তুমি ওই সময় নেশাগ্রস্ত অবস্থায় থেকে আমাকে ওই কথা বলেছিলে। লি তো তখন সুযোগ বুঝে ইউয়ানকে বলে দেয় যে না, আমি তখন সিরিয়াসলি তোমাকে ওই কথাটি বলেছিলাম, আমি সত্যি তোমাকে অনেক পছন্দ করি। এই কথাটি শোনার পর থেকেই তো ইউয়ান লিকে অ্যাভয়েড করতে থাকে আর অন্যদিকে লি তো ইউয়ানের অ্যান্সারের অপেক্ষা করতে থাকে। আর অন্যদিকে আমাদের ইউ এবং চ্যাংকে দেখানো হয়। এখানে তাদের দুজনের মাঝে তো অনেক ভালো বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল আর চ্যাং তো এখন ইউয়ানকে ভুলে ইউ এর পিছনে লেগে থাকে। এরপরে ইউয়ান চ্যাং এর সাথে দেখা করে আর সে তাকে বলে যে জানো, লি আমাকে বলে যে সে আমাকে পছন্দ করে। চ্যাং বলে যে তুমিও কি ওকে পছন্দ করো? ইউয়ান তখন বলে যে হ্যাঁ। চ্যাং তখন বলে যে তাহলে তুমি আর সময় নষ্ট করো না, তুমি এখনই লি এর সামনে নিজের ভালোবাসার কথাটি বলে দাও। এরপরে আমরা দেখি যে ইউয়ানের মা তো এবার নিজের হোম টাউনে ফিরে যাচ্ছিল আর সে যাওয়ার আগে লিকে ইউয়ানের খেয়াল রাখতে বলে। আর লি তো এটি শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু
ইউয়ানের মা সেখান থেকে যাওয়ার পর তো ইউয়ান রাগ দেখে সেখান থেকে চলে যায়। লি তো তখন ইউয়ানের পিছনে গিয়ে তার রাগটি ভাঙানোর চেষ্টা করতে থাকে, আর তখনই ইউয়ান লিকে নিজের বয়ফ্রেন্ড বলে ডাকে। আর এটি শুনে তো লি অনেক বেশি খুশি হয়ে যায়, আর এখান থেকে তাদের দুজনের রিলেশনশিপটি শুরু হয়ে যায়। এরপরে আমরা দেখি যে লি তো নিজের বিজনেস স্টার্ট করার জন্য তার বাসা বিক্রি করে দেয়। ইউয়ান তখন লিকে তার বাসাতে শিফট হওয়ার জন্য বলে, কারণ এই ফ্ল্যাটটিও তো লিয়েরই ছিল। আর লিও ইউয়ানের কথা মতন তার বাসাতে শিফট হয়ে যায়, আর তাদের দুজনের রোম্যান্স তো এখানে খুব ভালো মতন চলছিল। এর সাথে লিয়ের বিজনেস এবং ইউয়ানের জব খুব ভালো মতন চলছিল। ইউয়ান এবং লি তো একই বাসাতে এবং একই রুমেই থাকতো, কিন্তু রাতের বেলায় যখন তারা দুজনে একই বেডে ঘুমাতো তখন তাদের অনেক অকওয়ার্ড ফিল হতো। এজন্য ইউয়ান লিকে সোফাতে ঘুমাতে বলে, আর লি তার কথা মতন সোফাতে ঘুমিয়ে পড়ে। এরপরের সিনে আমরা দেখতে পাই যে লি ইউয়ানের পুরাতন কোম্পানিতে শেয়ার নিয়ে বিজনেসটি শুরু করে, আর লিয়ের কোম্পানি একটু প্রবলেমের মধ্যে পড়ে যায়। আর এখানে তো ইউয়ান তাদেরকে সাহায্য করে, আর লিয়ের কোম্পানির সবাই অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, যার কারণে সবাই মিলে অনেক কষ্ট করে আবারও তাদের কোম্পানিটিকে প্রবলেমের হাত থেকে রক্ষা করে নেয়। আর এরপরে আমরা দেখি যে চ্যাং এবং ইউ তো রিলেশনশিপে চলে এসেছিল এবং তারা দুজনে একসাথে অনেক বেশি খুশিও ছিল। অন্যদিকে ইউয়ানও তার কোম্পানিতে প্রমোশন পেয়ে যায়, কিন্তু এদিকে লি এবং তার কোম্পানি ইউয়ানকে এখন নিজেদের কোম্পানিতে জয়েন করার জন্য অফার দিতে যাচ্ছিল। কিন্তু লি যখন এই ব্যাপারটা জানতে পারেন যে ইউয়ানের প্রমোশন হয়ে গিয়েছে এবং ইউয়ানকে তার কোম্পানি থেকে অন্য একটি কান্ট্রিতে পাঠানো হবে, তখন ইউয়ানকে তার কোম্পানিতে আসার অফার দেওয়ার বদলে ইউয়ানকে তার কোম্পানি থেকে যে কান্ট্রিতে পাঠাতে হবে সে সেই কান্ট্রিতেই তাকে যাওয়ার জন্য বলে। আর এই ব্যাপারটা যখন লিয়ের কোম্পানির স্টাফরা জানতে পারে তখন তো তারা লিয়ের উপরই রাগ করতে থাকে, আর তাকে বলতে থাকে যে তুমি ইউয়ানকে কেন যেতে দিলে, কারণ লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। কিন্তু লিয়ের কাছে তো ইউয়ানের সফল হওয়াটাই সবথেকে মূল্যবান ছিল। আর ইউয়ানের অন্য কান্ট্রিতে চলে যাওয়ার পরে তো লি ইউয়ানের সাথে শুধুমাত্র ফোনের মাধ্যমে ডেট করত। একদিন লি ডেটে যায়, আর কোম্পানি স্টাফরা লিকে দেখে ভাবে যে লি হয়তো অন্য কোনো মেয়ের সাথে ডেটে গিয়েছে, যার কারণে তারাও লিকে ফলো করতে করতে সেই রেস্টুরেন্টে চলে আসে। আর ওরা তো এখানে লিয়ের সাথে ঝগড়া করতে থাকে যে তোমার সাহস হলো কিভাবে ইউয়ানকে ধোকা দেওয়ার। কিন্তু তখনই তারা একটা জিনিস দেখে অবাক হয়ে যায় যে লি তো ইউয়ানের সাথে ফোনে তাদের এই ডেটটি এনজয় করছিল। আর এটি দেখার পরে তো কোম্পানির সমস্ত স্টাফরা অনেক লজ্জিত হয়ে যায়। এরপরে তারা লিকে সাইড করে দিয়ে ইউয়ানের সাথে কথা বলতে থাকে। এর পরের সিনে আমরা দেখি যে ইউয়ান তো তার কোম্পানি থেকে রিজাইন দিয়ে আবারও ফিরে আসে, কারণ ইউয়ানের এটা মনে হচ্ছিল যে টাকা দিয়ে সেই সব কেনা যায় না যেটা ভালোবাসার মানুষের সাথে থাকলে পাওয়া যায়। আর ইউয়ান যে আবারও লিয়ের কাছে ফিরে আসছে সেটি সে লিকে বলে না, কারণ সে লিকে সারপ্রাইজ দিতে চাচ্ছিল। আর এরপরে আমাদের লিকে দেখানো হয় সে তো তার কোম্পানিতে একটি নতুন কর্মী নিয়োগ দেওয়ার জন্য ইন্টারভিউ নিচ্ছে, আর তখনই সেখানে ইউয়ানও ইন্টারভিউ দিতে আসে। তবে লি ফার্স্টে ইউয়ানকে খেয়াল না করে তার ইন্টারভিউ নিতে থাকে, কিন্তু যখনই সে ইউয়ানের ভয়েস শুনতে পায় তখনই সে বুঝতে পেরে যায় যে ইউয়ান ফিরে এসেছে। আর এখানে লিও জানতে পারে যে ইউয়ান এখন তার কোম্পানিতে জব করবে, আর এটা শুনে তো লি অনেক বেশি খুশি হয়ে যায়। আর তখন লিয়ের কোম্পানির সমস্ত স্টাফও তাদেরকে ঘিরে ফেলে, আর তারা চিৎকার করতে থাকে যাতে করে লি ইউয়ানকে প্রপোজ করে। লি তো তখন একটি রিং নিয়ে ইউয়ানকে প্রপোজ করে দেয়, আর এখানে তো ইউয়ান অনেক ইমোশনাল হয়ে লিকে হ্যাঁ বলে দেয়। এরপরে সিনে আমরা দুজনকে লিয়ের বাসাতে দেখতে পাই। ইউয়ান তো এখানে লিয়ের বারান্দা থেকে তাদের পুরাতন বাসার মধ্যে ঢুকছিল, যেটি লি তার বিজনেসের কাজের জন্য সেল করে দিয়েছিল। লি তো তখন ইউয়ানকে আবারও ফিরে আসতে বলে, কারণ এই বাসাটি এখন অন্য কারুর হয়ে গিয়েছে, আর তুমি এমন কাজ করলে সে আমাদের বিরুদ্ধে পুলিশের কাছে অ্যাকশন নিতে পারে। ইউয়ান তখন বলে যে আমি আমার স্যালারি দিয়ে তোমার জন্য বাসাটি কিনে নিয়েছি। আর এখানে তো লি খুশি হয়ে ইউয়ানকে কিস করে নেয়। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে আমাদের আজকের এই সুন্দর গল্পটি এখানেই শেষ হয়ে যায়।